এই পাবনা জেলায় যত কোরআনের আলোচক আছে গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে, গোটা বিশ্বে সকলকে দু হাত এরকম পাখির মতো ডানা মেলে গোটা বিশ্বে কোরআনের দাওয়াত নিয়ে উড়বার ঘুরবার, কোরআনের দাওয়াত পৌঁছাবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরান, যেহেতু রাত গভীর হতে যাচ্ছে, আমি যতক্ষণ কথা বলবো একটু মনের কান লাগাই কথাগুলো শুনবেন। কেননা আপনারা সেই কেউ বসেছেন মাগরিবের পরে, কেউ বসেছেন এশার পরে, কেউ বসেছেন 9টার দিকে, কেউ বসেছেন 10টার দিকে। এভাবে যারা মাগরিবের পরে বসেছে, এশার পরে, তাদের অবস্থাটা বোঝেন। এ পর্যন্ত বসে আছে, অনেকের কোমরে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে। বক্তা তো খালি চিল্লায় এ বসেন বসেন বসেন, কিন্তু ওনার যে কি শুরু হয়েছে ওটা তো বক্তা বোঝে না। কথা বলেন। এই মায়া কিন্তু আপনাদের প্রতি আমার আছে, এ ভালোবাসা আমার আছে। আমার একটা মানুষ 3-4-5 ঘন্টা একটানা বসে থাকতে পারে না। তার কারণ আমরা যেগুলো এখন খাচ্ছি, এই 2-1 ঘন্টা বসে থাকার মতো ঠিক আছে, 3-4-5 ঘন্টা বসে থাকার মতো এনার্জি নাই। তারপরেও যে মানুষ বসে থাকে আখিরি মোনাজাত পর্যন্ত, এটা আল্লাহর খাস রহমত। এটা আসলে কিন্তু বক্তার কোনো কোয়ালিটি না, এটা জাস্ট কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ। কথা বলেন। তবে এখানে যতক্ষণ আপনি বসে থাকবেন, একটু কষ্ট হলেও এখানে বসে থাকা একটা লাভ আছে। সেটা কি? যে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি মাসুম, বেগোনা। একটা মা যেমন তার সন্তানকে প্রসব করলো, কোনো গোনা থাকে না। যারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসে থাকবে তারাও এরকম মাসুম, কোনো গোনা নেই। আপনাদের এই এলাকায় পুকুর পুষ্করণী আছে না বাবা? যদি সেখানে আপনি মাছ মারেন, মাছ মারার পরে সব মাছ কি নিয়ে যান না 2-4-5টা 10টা 20টা থাকে? যখন শেখা শেষ হতে আপনি মাছ মেরে নিয়ে গেলেন, এলাকার কিছু ছেলে পেলে ছোট ছোট বাচ্চা লেংটি পরে, ল্যাংটায়ও একবারে পুরে ফাঁকা ঝাঁপ দিয়ে একেবারে আপনার কি বলে পলিথিন, বদনা, জগ যেটা পায় ভাণ্ড নিয়ে এলাকার সমস্ত বাচ্চারা, মহিলারা চিরুনি অভিযান চালায়। কথা কন। এই চিরুনি অভিযানে দেখা যায় যে নিচ থেকে যা আছে 2-4-5 যা আছে সব বাহির হয়। কেউ কেউ আবার রাগ করে মাথা উঁচে কাঁদর থেকে বাইরে করে দেখে যে এই অভিযানটা কে চালাইলো। কথা বলেন। তো ওদের কথা হলো যে এরা কাঁদর নিচেও শান্তিতে থাকতে দিবে না। আমার ভাইজান, যে এই মাছ মারতে গেলে গায়ে কাদা লাগবে কি লাগবে না? লাগবে। এক ছেলে মাছ মেরে সন্ধ্যার আগে আগে বাড়িতে গিয়ে মাকে বলতেছে, মা এই যে মাছের ভাণ্ড নাও, মাছের পাত্র নাও, জগ নাও, আমি ল্যাপের বিছানায় চলে গেলাম। এই কথা যদি কোনো বাচ্চা তার মাকে কয়, ওই বাচ্চার গায়ে কি আছে? আরে টাটকা কাদো, ঘেলঘেলা কাদো। এখন মা কি করবে? বদনা পরে আগে ওরে যে দুষ্টু করতেও পারে, আর যদি ল্যাপের বিছানায় যায় মায়ের কষ্ট। এখন ওরে দাবড়ায় আগে ধরবে, ধরার পরে গোসল দিবে, সাবান দিয়ে জাল দিয়ে ঘষে ঘষে গোসল দিয়ে আসল দিয়ে মা তার বুকটা, মাথাটা, মাথার সিটিটা, গোটা বডিটা মুছে দিয়ে খাঁটি সরিষার তেল হাতের মধ্যে জাবজাবা করে নিয়ে বুকে, মাথার সিটিতে পুরা গায়ে মেখে দিয়ে তারপরে গরম একটা কাপড়, পায়জামা হোক, পাঞ্জাবি হোক বা জাম্পার হোক, গেঞ্জি হোক, গায়ে দিয়ে গালে 2 গালে 2টা, কপালে একটা, নাকে একটা, 2 ঠোঁটে থোতার মধ্যে চুমা দিয়া, ওরে আমার জাদুমণি, সোনামণি, এখন তুই কই যাবি যা। এটাই বাস্তব না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন তার কত দয়া, তার কত মায়া। এই যে মাহফিল হাদলের এই মাদ্রাসায় এই মাহফিল, এটা আল্লাহ জানে কি জানে না? ফেরেশতারা জানে কি জানে না? আমার আল্লাহ জানেন, ফেরেশতারা জানেন, পশু পাখি জানেন, কীট পতঙ্গ জানেন। আপনারা জানেন না? জানেন। আমার আল্লাহ জানে আমার বান্দা বান্দিরা মাহফিল শোনার জন্য আসবে হাদলের এই মাদ্রাসায়। এই জন্য রব্বুল আলামিন আগে থেকেই ফেরেশতা মোতায়েন করেছেন। যতক্ষণ মাহফিল চলবে
আল্লাহর সপ্ত আসমান পর্যন্ত অগণিত ফেরেশতা চতুর্দিক দিয়ে ব্যারিকেড করে রাখবে, থাকবে। যতক্ষণ বান্দা বান্দি চলে না যাবে ততক্ষণ পর্যন্ত ডিউটি পালন করতেই থাকবি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি সারাটা জীবন কম হোক বেশি হোক গুনার কাদা দিয়া জীবনটা লেটা বেটা করে ফেলেছে। আজ আমার বান্দা বান্দি যখন প্যান্ডেলে জান্নাতের বাগানে ঢুকবে, মা যেমন তার সন্তানকে কাদা অবস্থায় ল্যাপের বিছানায় ফুলসজ্জার বিছানায় ঢুকতে দেয় না, আমিও রব্বুল আলামিন গুনার কাদা অবস্থায় আমার বান্দা বান্দিকে জান্নাতের বাগানে ঢুকতে দিব না। ঢোকার আগেই আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে আল্লাহ কে কয় সাফ করে আল্লাহ বান্দাকে জান্নাতের বাগানের ভিতরে ঢোকান। এটা যে জান্নাতের বাগান কারো কোনো কনফিউশন আছে? এটা যে বেহেশতের টুকরা কারো কোনো মানে এর মধ্যে কোনো সন্দেহ আছে ভাই? এতে কোনো সন্দেহ, এটা বেশক এটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে ওই কথা অনুযায়ী এখন যারা বসে আছেন সবাই কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই যে বিশ্বাস যে হয় না, এটাই হলো ইমানের দুর্বলতা। 100-এ ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ এটা অবশ্যই জান্নাতের বাগান, এখন আমরা জান্নাতি মানুষ। সম্মানিত হাজিরান, আমরা এখানে বসেছি, আলোচনা করেছি, অনেক ওলামায়ে কেরামগণ করেছেন, আমিও এখন করতেছি, ঠিক কিনা? আলোচনা শুরুর আগেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি, আমার প্রশ্ন হলো আপনি কেন আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এটা হলো আমার প্রশ্ন, কেন করবেন না? যদি আপনি অসুস্থ হন, আমি যদি অসুস্থ হই, সাত গুরুতর অসুস্থ হলে খবর দেয় মেডিকেলে, ক্লিনিকে, কিসের জন্য? অ্যাম্বুলেন্সের জন্য, ঠিক কিনা? অ্যাম্বুলেন্স খবর মাদ্দা, সেই ড্রাইভার খবর পেয়ে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকলো, কি আওয়াজ দেয়? ওয়া 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 ওয়া। তখন মানুষ বুঝতে পারে অমুক মানুষ অসুস্থ, ওনাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে। বাস তাড়াতাড়ি করে ক্লিনিক মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সিসিইউ আইসিইউ মাস্ক পরায়া দিল, অক্সিজেন, ঠিক কিনা? অক্সিজেন এক সাইডে বুরবুর 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 কি সিলিন্ডার আছে, ফ্যানার মতো উঠতেছে, আর মাস্ক নিঃশ্বাস নিচ্ছে, কথা বলে।